আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার ফিরে এসেছি। আমরা দেখব কিভাবে বাকি তথ্যগুলা আপডেট করা যায়। যেমন আমাদের প্রথম অংশটা হয়ে গেছে, নিচের অংশটা আছে নিউজ অ্যান্ড ইভেন্ট। এই নিউজ অ্যান্ড ইভেন্টে আমরা কিভাবে পোস্ট করব। আমরা ড্যাশবোর্ডে এসে ব্লগ নামে একটা অপশন পাবো। এই ব্লগের অল ব্লগে ক্লিক করলে কতগুলা ব্লগ আছে সেখানে দেখাবে। আমাদের এখানে একটাও ব্লগ নাই, এই জন্য ব্লগ দেখাচ্ছে না। আমরা এখানে একটা ব্লগ পোস্ট করব। এই জন্য আমরা কি করব, অ্যাড পোস্ট করলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেখি আমরা কিছু ব্লগ রেখেছিলাম, নিউজ অ্যান্ড ইভেন্টের। আমরা এই লেখাটা এখান থেকে নিব। আচ্ছা, এইটা হচ্ছে হেডলাইন। আমরা হেডলাইনটা এই যে ব্লগের টাইটেলে দিয়ে দেব। আচ্ছা, এখান থেকে আমরা ইচ্ছা করলে লেখা কালার, ছোট বড় সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। যদি যারা একটু ডেভেলপ বোঝেন তারা করবেন, আর যারা বোঝেন না তারা এভাবেই দিবেন। আচ্ছা, আমরা এখানে একটা ছবি দিব। আমি যেমন মার্ক করে রাখছি পিকচার 2, এখানে আমি ক্লিক করব। পিকচার 2 দিয়ে এই যে পিকচার 2টা আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম, দিয়ে আমি পাবলিশ পোস্ট করছি। এখন যদি আমি দিই তাহলে দেখেন এখানে আমার একটা ছবি চলে আসছে। আচ্ছা, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে কারণ আমি ওই পেজটা তুলে দিয়েছি, আমাদের পেজ ছিল। তাহলে দেখেন আমাদের এই পেজটা কিন্তু একটা কী হলো, নিউজ অ্যান্ড ইভেন্টে একটা পোস্ট হয়ে গেল। এটা ক্লিক করে দেখেন, এই যে এখান থেকে আপনি ফেসবুকে শেয়ার করতে পারবেন। ফেসবুক শেয়ারে ক্লিক করলে এখান থেকে ফেসবুকে আপনি শেয়ার করতে পারবেন আপনার কন্টেন্টটা। এটা আপনি শেয়ার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের নিউজ অ্যান্ড ইভেন্ট এইভাবে আমরা অনেকগুলা, যত খুশি তত আমরা পোস্ট করতে পারবো। এরপর আছে সাকসেস স্টোরি। তাহলে আমরা এখান থেকে আসবো স্টোরি নামে একটা অপশন তো পাবো। এই যে স্টোরিতে অল স্টোরিতে ক্লিক করি, কিচ্ছু নাই। তাহলে আমরা আবার একটা তৈরি করি, অ্যাড স্টোরি। তাহলে এখানে এই যে সাকসেস স্টোরি আমরা তুলে রাখছি, এটা ছবি দেবো পিকচার 1, মানে আমরা আগে থেকেই লিখে রাখছি। এভাবে সংগ্রহ করে রাখলে আপনাদের কাজের সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে সাকসেস স্টোরিটা হেডলাইন দিলাম, এখান থেকে আমরা ছবি দিব, দিয়ে পাবলিশ করে দেব। দিলে আমাদের সাকসেস স্টোরির একটা ছবি, একটা পোস্ট হয়ে গেল। এরপর ডাউনলোড হচ্ছে ইবুক নামে আছে, ইবুক নামে। আচ্ছা, এখানে একটা ছবি আমাদের তোলা আছে, মানে তোলা আছে। আচ্ছা, এইটা আমরা নতুন করেই করি। তাহলে এখানে দেখেন অল ইবুক করার কারণে আমাদের আগে থেকে একটা করা আছে বলে এরকম ইন্টারফেস আসছে। আমরা নতুন করে করলে আমরা এখানে একটা অ্যাড ইবুক করব। এখানে ইবুকের নাম ইবুকের যদি আপনি নাম দিতে চান তাহলে আপনি নাম দিতে পারবেন। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, ইবুক আপনি একটা নাম দেন, যে কোনো আপনার নাম একটা দিতে পারেন। আপনি যেমন আপনার দিতে পারেন নোটিশ, বা আপনার যে খুশি দিতে পারেন। নোটিশ জুলাই 26। এখন আপনাকে এখানে একটা পিডিএফ ফাইল আপলোড করতে হবে। আমি এখান থেকে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে দিই। তাহলে আমি এখান থেকে একটা পিডিএফ ফাইল
অথবা এই যে উদয়ের একটা পিডিএফ ফাইল করা আছে, আমরা এটা আপলোড করে দিই। এখানে আপনি একটা ছবি দিতেও পারেন। এই ছবিটা দিলে আপনার এইরকম একটা ছবি ইন্টারফেস দেখাবে। এখানে একটা ছবি আমি দিয়ে রাখছি, কারণ দেখেন ছবি না দিলেই ভালো হয়, আপনি ছবি দিতেও পারবেন। আমি দিয়ে সেভ করে দিলাম। ছবি দিলে এরকম একটা ডিসপ্লে দেখাবে, ছবি না দিলে ডিসপ্লে দেখাবে না। কিন্তু এখানে দেখেন আপনি ছবি দিলে এরকম আসবে, আর ছবি না দিলে আপনার এরকম আসবে। এখন আপনার যেটা ভালো লাগবে আপনি ছবি দিতেও পারবেন, ছবি নাও দিতে পারবেন। এইভাবে আপনি আপনার নোটিশ বা আপনার পিডিএফ ফাইলগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। এই অংশটা আমরা আগেই করেছি। এখানে হচ্ছে অ্যাক্টিভিটিস, আপনার অনগোয়িং অ্যাক্টিভিটিস। তাহলে আপনি এখানে আপনার অ্যাক্টিভিটিসগুলা, এই অ্যাক্টিভিটিস আছে আপনার সম্ভবত অ্যাক্টিভিটিস প্রজেক্টের মধ্যে আপনার অ্যাক্টিভিটিস আছে। তাহলে অল প্রজেক্টে আপনার কিছু নাই। অ্যাড প্রজেক্টে আসেন, এই অ্যাক্টিভিটিসের আমরা হচ্ছে এখানে এটা নিলাম, আমরা এখানে দিলাম, মানে প্রত্যেকটা পোস্ট একই রকম সিস্টেম। হেডলাইন দিলাম, আমরা এখান থেকে অ্যাক্টিভিটিসের একটা ছবি, যে কোনো একটা ছবি আমরা এখান থেকে আমি দিলাম, দিয়ে ক্রিয়েটে প্রজেক্ট করলাম। করলেই যে অনগোয়িং অ্যাক্টিভিটিসের একটা পোস্ট হয়ে গেল। এবার আসছে ফটো গ্যালারি। তাহলে আমরা এখান থেকে আসব ফটো গ্যালারি। অল ফটো গ্যালারি করলে কিছু নাই, এখান থেকে আমরা একটা অ্যাড ফটো গ্যালারি করব। যদি আপনি আপনার ছবির টাইটেল দিতে চান টাইটেল দিবেন, আর না দিলে কিছু দরকার নাই। এখান থেকে আপনি ক্লিক করে আপনার ফটো গ্যালারির এই যে ফটো, একটা ফটো দিয়ে আপডেট করলাম। আচ্ছা, এখানে প্লিজ ক্যাটাগরি, আচ্ছা ফটোটা আমাদের একটু সিস্টেমে আপডেট করা লাগবে, এটা আমরা করে দেবো আজকে। এখানে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে ফেলছি, আমরা চেয়েছিলাম এখানে কিছু ক্যাটাগরি করতে, তো এই ক্যাটাগরিটা আমাদের আপাতত বন্ধ করা আছে। এখানে ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করা লাগবে না, শুধুমাত্র হেডলাইন দিবেন, হেডলাইন না দিলে হ্যাশ চিহ্ন দিবেন, দিয়ে ছবি আপডেট করবেন, করে আপডেট ফটোতে ক্লিক করবেন। করলে আশা করি তখন আপনাদের ফটোগুলা এই ফটো সেকশনে দেখাবে। আমি একটু মার্ক করে রাখি, ফটো ক্যাটাগরি, মানে একদমই সহজ। আপনারা এখানে 5-6টা ছবি তুলতে পারবেন। তাহলে এইটা আমাদের একটু বাদ থাকলেও আমরা এটা পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি, মানে করলে হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আপনারা যদি আরেকটা আবার করতে চান সেম, তখন আপনারা আবার অলে আসবেন, অ্যাড ফটো, এখানে ফটোতে আপনারা নাম দিতে পারেন, না দিলে হ্যাশ চিহ্ন দিবেন, তাও না দিবেন না। তারপরে এই যে ফটোতে এই ইমেজে ক্লিক করবেন, করে আপনাদের যেখানে ছবি তোলা ছিল সেখান থেকে একটা ছবি নেবেন এবং আপডেটে এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। করলে আপনাদের ফটো গ্যালারিতে ফটো শো হবে। আচ্ছা, এরপর আছে ভিডিও গ্যালারি। অল ভিডিওতে আসেন, কিচ্ছু নাই, আপনি অ্যাড ভিডিওতে আসেন। এখানে আপনি টাইটেল দিবেন, ভিডিওর টাইটেল দিলেন ভালো, না দিলে নাই। তারপর আপনি কি করবেন, না দিলে আপনি একটা হ্যাশ চিহ্ন দেওয়া লাগবে আপনার। এটা ফেসবুকের ভিডিও না ইউটিউবের ভিডিও, আমরা ইউটিউবে ভিডিও দিব। এখানে আপনারা ইউটিউবের ফুল লিঙ্কটা দেন। এখানে আপনারা একটা ছবি দিলে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নাই। আপলোড ভিডিও, এই যে এই হচ্ছে আপলোড ভিডিও। আপনি যখন ভিডিওটা আপলোড করেছিলেন তখন আপনি কিন্তু ফিচার ইমেজ দেন নাই, যে কারণে এরকম দেখাচ্ছে। তাহলে আমরা আরেকটা ভিডিও আপলোড করি। ফুল লিঙ্ক, এখানে হ্যাশ চিহ্ন। এখন যদি আমি এখানে একটা ছবি দিয়ে দিই, যে কোনো একটা ছবি আমি দিলাম, আপলোড। এখন দেখেন
আচ্ছা, ভিডিও তো আমাদের একটা প্রবলেম আছে। ভিডিও ফটোটাও দেখাচ্ছে না, এখানে ভিডিও ফটোটাও দেখাবে, হয়তো বা কোনো প্রবলেম আছে। এই ধরনের ভিডিও ফটোগুলা আসবে, কিন্তু ভিডিওগুলা দেখা যাবে। আসসালামু আলাইকুম। তখন আমাদের এই ভিডিওর উপরে এই ছবিটা প্রথম আসতো। তাহলে আমরা ভিডিও অপশন বুঝলাম। এবার ফান্ডিং, যদি আপনি কোনো ডোনেশন নিতে চান, সেই ডোনেশনের অপশনটা আমরা আসবো। ক্যাম্পেনিং, অল ক্যাম্পেনিংয়ে কিচ্ছু নাই। তাহলে আমরা অ্যাড ক্যাম্পেনিং করি। অ্যাড ক্যাম্পেনিং করার জন্য আমরা অ্যাডের যেমন আমরা এখানে একটা রাখছি, শীতার্থ তহবিল একটা সংগ্রহ করব। আচ্ছা, তাহলে এখানে আপনাকে হেডলাইন দিতে হবে। আচ্ছা, আমি এখানে ফুল জিনিসটা কপি করে নিয়ে আসলাম। যেমন আমি হেডলাইনটা দিলাম শীতার্থ তহবিল। এখানে আপনার টার্গেট কত টাকা আপনি তুলতে চাচ্ছেন, এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে, এটা অটো করা যাবে না। মনে করেন আপনি 50,000, আপনি এখানে 50,000 টাকা কালেকশন করতে চান। আর আপনার যখন যেটা কালেকশন হবে এটা আপনাকে ম্যানুয়ালি করে দিতে হবে, ম্যানুয়ালি আপনাকে এটা করে দিতে হবে। এখানে আপনি একটা ছবি দিবেন, যেমন কম্বলের একটা ছবি দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ক্যাম্পেনিং, ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের একটা ক্যাম্পেনিং চলে আসছে। এই যে আমরা শীতার্থ তহবিল নিব। এখানে আমরা ডোনেশনে ক্লিক করলে আমাদের ডোনেশন পেজটা আসবে। এই পেজে কোনো তথ্য নাই, এটা আমরা পরে দেখাবো আপনাদেরকে। তাহলে আমাদের এটা চলে আসছে। এবার লাস্ট আসছে কি, আওয়ার পার্টনার। যদি আপনার কোনো পার্টনার থাকে বা আপনার যদি কোনো সহযোগিতা প্রতিষ্ঠান থাকে, তাহলে আপনি সেইটা অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে আপনার পার্টনার। এই যে পার্টনার, অল পার্টনারে কেউ নাই, তাহলে আপনি একটা অ্যাড পার্টনার করেন। এখানে পার্টনার প্রতিষ্ঠানের নাম দেন। সেদের পার্টনার প্রতিষ্ঠান নাই, আমি এমনিতে একটা দিয়ে দিলাম। হিউম্যানিটি ফাউন্ডেশন দিলাম। এখানে হিউম্যানিটি ফাউন্ডেশনের আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। আমি আমাদের প্রতিষ্ঠানের লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হাবিজাবি যা যা দেওয়ার দরকার আপনি সব দিতে পারবেন। এখানে প্রতিষ্ঠানের লোগোটা দিয়ে দিই। এগুলো আপনি দিলেও হবে, না দিলেও হবে, শুধু প্রতিষ্ঠানের নাম না দিলেও আপনার হবে। শুধুমাত্র লোগোটা দিয়ে আপনি ক্রিয়েটিভ করেন। এবার দেখেন এই যে হিউম্যানিটি ফাউন্ডেশনের আপনার পার্টনার, এইখানে ক্লিক করলে আপনার হিউম্যানিটি ফাউন্ডেশনটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের হোম পেজে যে তথ্যগুলো ছিল আমরা সবগুলো দেখলাম। অ্যাবাউট আস দেয়া শিখছি, নিউজ করতে পারবো, সাকসেস স্টোরি দিতে পারবো, ডাউনলোড পাবলিকেশনস করতে পারবো, এটা আমরা করেছি। অনগোয়িং অ্যাক্টিভিটিস করেছি। ফটো গ্যালারিটাও পারবো, এটা আমরা শো করাই দেবো। ভিডিওটাও পারবো, ফান্ডিংটাও করতে পারবো, আমরা পার্টনারটাও করতে পারবো। আর বাকি কিছু কাজ আছে, সেই কাজটা আমরা অবশ্যই আগামী ভিডিওতে দেখব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।